আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে 52 টিভির বিশেষ আয়োজন। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর সম্পর্কে। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর প্রথম ভাগ আউয়ালুহা রহমতের 10 দিন শেষ, ওয়া আউসাতুহা মাগফিরাতের 10 দিন শেষ, এবং একদম শেষে যেটা আছে নাজাতের 10 দিন, সে 10 দিনের মধ্যে আমরা রয়েছি। আর এর মধ্যেই সবচেয়ে উত্তম যে রাত, সে রাতটি হচ্ছে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি হাদিসের মধ্যে এভাবে করে তিনি বলেছেন, আমি প্রথম 10 দিনে লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করেছি, আমি পাইনি। দ্বিতীয় 10 দিনে লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করেছি, পাইনি। এরপর আমাকে ওহী অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটি রয়েছে পবিত্র মাহে রমজানের শেষ দশকে। আর এই লাইলাতুল কদর শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়নি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এরপর তিনি আলোচনা করছিলেন, আগেকার নবী রাসূলের উম্মতরা 1000 বছর পর্যন্ত তারা জীবিত থাকত। তারা দিনের বেলা যুদ্ধ বিগ্রহ করত, রাতের বেলা ইবাদত বন্দেগী করতেন, এবং এভাবে করে অনেক বেশি নৈকট্য, অনেক বেশি সওয়াব তারা হাসিল করতেন। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের হায়াত তো অনেক কম, কোথায় তারা 1000 বছর, আমরা মাত্র 60, 70, 80, 90, 100, অনেক কম হায়াত আমাদের। আমরা তো তাদের চাইতে ইবাদতের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নিজেও চিন্তিত হয়ে গেলেন, কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর জবাব ছিল না। এরপর আল্লাহ ওহী অবতীর্ণ করে সূরা আল কদর অবতীর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আপনাকে লাইলাতুল কদর দান করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর এই লাইলাতুল কদরটি হচ্ছে আলফি শাহর। আলফুন অর্থ হচ্ছে হাজার, 1000, শাহরুন অর্থ হচ্ছে মাস। এই লাইলাতুল কদরটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা আগমন করেন। ওয়ার রূহ, এখানে রূহ বলতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তারা প্রত্যেকেই অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে। সালাম, তারা সবার জন্য সালাম, শান্তি শান্তি তারা কামনা করতে থাকেন। হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকেন? মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত থাকেন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর ফজরের আগ পর্যন্ত। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ হচ্ছে সৌভাগ্য, রজনী। এই লাইলাতুল কদর উত্তম রজনী, এটি লাইলাতুল কদর। এই রাতটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, এই লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, দোয়া করবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা আল্লাহর কাছে এই লাইলাতুল কদরে অনেক বেশি দোয়া করব। আর আলফি শাহরুন বলতে 1000 মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস বোঝানো হয়েছে। এই লাইলাতুল কদরের মধ্যেই আমরা ইতিকাফ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, এবং সাহাবীরাও করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই লাইলাতুল কদর বুঝলাম রমজানের শেষ দশকে, কিন্তু কোন রাত? তিনি বলেছিলেন বেজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করবা। আরবিতে রাত আগে আসে, দিন আসে পরে। তার মানে হচ্ছে 26 রমজান দিবাগত রাত, 26 রমজান আমরা ইফতার করব মাগরিবের আজানের পর থেকেই। এটা লাইলাতুল কদর আমরা অনেকেই 27 রাতকে বলে থাকি, কারণ কোনো কোনো মুফাসসিরে কেরামের মতে লাইলাতুন শব্দ লিখতে লাম, ইয়া, লাম, তা, চারটি লাইলাতুল কদর, আলিফ, লাম, কফ, দাল, রা, মোট 9টি হরফ রয়েছে। আর সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি উচ্চারণ করেছেন 3 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 3 বার, 3 নং 27। কারো কারো মতে এই 27 রাতটি হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু এই 27 রজনী যে লাইলাতুল কদর এটি নির্দিষ্ট করে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস নেই যেখানে তিনি নির্দিষ্ট করে বলেছেন যে 27 রাতই হচ্ছে লাইলাতুল কদর। তিনি বলেছেন বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরের অন্বেষণ করতে। আর এই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এই লাইলাতুল কদরে। এই কোরআন নাজিলের কারণেই এই রাতের মর্যাদা এত বেশি। তাই আমরা কোরআন পড়ব, আমরা এই রাতে সারা রাত কোরআন শরীফ পড়ব, নফল ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। ক্ষমা চাওয়ার রাত শেষ হয়ে যাচ্ছে। রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই, রমজানের চাঁদ উঠার সাথে সাথেই যারা কবরবাসী রয়েছেন তাদের জাহান্নামের আগুনগুলো মাফ হয়ে যায়। এরপর দেখা যায় রমজানে অনেকেই দোয়া করেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ অনেককে ক্ষমা করে দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ হয়ে যায়। আর যাদের কবর আযাব আল্লাহ ক্ষমা করেননি, ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে তাদের কবর আযাব আবার শুরু হয়ে যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমরা নফল ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন শরীফ পড়ব, তাসবিহ তাহলিল করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। তিনি আমাদেরকে এই রাতের মর্যাদা উপলব্ধি করে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।